যে আজকে তোমাদের মিছিলের মূল দাবিটা? আমাদের মূল দাবি একটাই, আমরা পঞ্চায়েতের শূন্য পদে দাবি চাই। গৌতম পাল বাবু আমাদের পরিষ্কার বলে দিয়েছেন, আমি আজকে যদি ওপর মহল থেকে আমার সিগন্যাল আসে তাহলে আমি কালকে নিয়োগটা দেবো। এই ওপর মহল বলতে কালকে বোঝানো হচ্ছে, ওপর মহল বলতে কি শিক্ষামন্ত্রীকে বোঝানো হচ্ছে, ওপর মহল বলতে কি মমতা ব্যানার্জিকে বোঝানো হচ্ছে, ওপর মহল বলতে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বোঝানো হচ্ছে। তাহলে ওপর মহলটা কি? তাহলে আমাদের নিয়োগটা আটকে রয়েছে কাদের জন্য? তাহলে ওপর মহলের জন্য আটকে রয়েছে। তাহলে আমাদের কোনো দাবি, আমাদের কোনো বিরোধিতা নেই, কোনো কিছু নেই। আমাদের পঞ্চায়েতের শূন্য পদ দেবে, আমরা এই জনপদ নিয়ে মমতা ব্যানার্জির পক্ষে আমরা আছি, আমাদের কোনো বিরোধিতা নেই। আমাদের একটাই, আমাদের কোনো রং আছে না কোনো জাত আছে, আমরা একটাই, আমরা শিক্ষক, আমরা হবু শিক্ষক। সেই হবু শিক্ষক থেকে কি করে শিক্ষকে রূপান্তরিত হবো সেই আশায় আমরা রয়েছি। একদম একদম, আমাদের একটাই রং, আমরা সমাজ গড়ার কারিগর। আমরা বাচ্চাদের কি করে গড়ে তুলবো? বাড়ির যদি ভিত না শক্ত হয় তাহলে বাড়ি কিন্তু 2-3 তলা হবে না। তাই বাড়ির ভিত হচ্ছে প্রাইমারি স্কুল থেকে তৈরি করতে হয়। তাহলে সেই জায়গাটা স্ট্রং করতে হবে আমাদের। আমরা যদি সেই জায়গাটা স্ট্রং করতে পারি, আমরা সারা জীবন আমার কাছে কৃতজ্ঞ থাকবো, সারাটা জীবন কৃতজ্ঞ থাকবো। দেখুন, মমতা ব্যানার্জি আজকে সরকার গঠনের কাছে মিছিলের মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে, আন্দোলনের পথ, আন্দোলন যে মূল পথ সেটা উনি আমাদের দেখিয়েছেন। আমরা ওনার অনুরাগীতে আজকে আমরা পথে নেমেছি। উনি যদি 34 বছরের বামফ্রন্ট সরকারকে যদি ফেলে দিতে পারেন, তাহলে আমরা কেন পঞ্চায়েতের শূন্য পদে এই সামান্য শূন্য পদটুকু আমরা নিয়ে আসতে পারবো না? আমরা তো বিরোধিতা করতে যাচ্ছি না। আর বিহার যদি 80,000, 1,20,000 নিয়োগ দিতে পারে, তাহলে তিনি কেন দিতে পারবেন না? পরিষ্কার ইঙ্গিত সরকারের সদিচ্ছা। সরকারের সদিচ্ছা থাকলে নিয়োগ হবে না। সরকারের সদিচ্ছা থাকলে কালকেই নিয়োগ হবে, সরকারের সদিচ্ছা না থাকলে কোনোদিনও নিয়োগ হবে না। তাহলে আমি একটা কথা বলে রাখি, ভোটের আগে ঘাপের সুদি আর ভোটের আগে ফলশ্রুতি আর ভোটের আগে ঘাপের সুদি, এই জিনিস চলবে না। তাই প্রতিশ্রুতি দিবেন ভালো কথা, কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, গৌতম পাল বাবু পরিষ্কার বলে দিয়েছেন, নিয়োগে কোনো আইনি জটিলতা নেই। যদি কেউ প্রশ্ন চিহ্ন তোলেন আমাদের নিয়োগে আইনি জটিলতা আছে কিনা, আমাদের নিয়োগে কোনো আইনি জটিলতা নেই। পাচ্ছেন ঠিকই, কিন্তু সেটা সিবিআইয়ের দায়িত্ব, সেটা সিবিআইয়ের আছে গাফিলতি বলবো নাকি তার প্রচেষ্টা বলবো সেটা আমার বিচার্য বিষয় নয়, সেটা তাদের উপর নির্ভর করছে। কিন্তু আমার বিচার্য বিষয় এইটাই যে আমাদের কেন নিয়োগটা আটকে আছে। আমরা যদি 2014 সালে 42,000 শূন্যপদ পেতে পারি, তাহলে কেন আমরা পেতে পারি না? আমি নিজে একজন ম্যাথ অনার্স কমপ্লিট করে, ডিএলএড কমপ্লিট করে, টেক পাস কমপ্লিট করে, আমি কি সত্যি একটা প্রাইমারি স্কুলে পড়ার যোগ্যতা নেই আমার? সত্যি কি নেই? সত্যি কি মনোবিজ্ঞান সম্মতভাবে বাচ্চাদেরকে আমি পড়াতে পারি না? যদি না পড়াতে পারি তাই সেই সুযোগটুকু আমাকে দিন, ইন্টারভিউ যাওয়ার সুযোগটুকু দিন, পার্সোনালিটি দেওয়ার সুযোগটুকু দিন, ডেমো দেওয়ার সুযোগটুকু দিন। যেদিন আমরা পারবো, আর আমরাই পারবো। শেষবারের মতো একটাই কথা বলবো, অনেক অপেক্ষা করেছি, অনেক মার্ক খোলা হচ্ছে, অনেক মানুষ কিন্তু নিস্তেজ হয়ে পাচ্ছে। তো সেই নিস্তেজকে এগিয়ে নিয়ে যেতে আমাদেরকে সত্যি কি এগিয়ে যেতে, যেমন 50,000 শূন্য পদ দিন।